হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। উক্ত হাদিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তেনার বান্দা এবং রাসূল। 2 নম্বরে যেই বিষয়টির কথা বলেছেন, 2 নম্বরে যেই বিধানটির কথা বলেছেন, সেই বিধানটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলেছেন, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। 4 নম্বরে যেই বিষয়টির কথা বলেছেন, যে বিধানটির কথা বলেছেন, ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর রাস্তায় হজ পালন করা, আল্লাহর ঘরে হজ পালন করা। 5 নম্বর যেই বিষয়টির কথা বলেছেন, 5 নম্বরে যেই বিধানটির কথা বলেছেন, অসৌমি রমাদান, এবং রমাদান মাসে হজ পালন করা। আলোচ্য হাদিসে ইসলামের মূল ভিত্তি যে 5টি, ইসলাম যে 5টি বিষয়ের ওপর, 5টি বিধানের ওপর স্থাপিত, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইসলামটাকে 5টি খুঁটি বিশিষ্ট একটি বাড়ির সাথে, একটি ঘরের সাথে তুলনা করেছেন। খুঁটি ব্যতীত, স্তম্ভ ব্যতীত যেমন একটা ঘরের অস্তিত্ব কল্পনা করা যায় না, তদ্রূপ এই ইসলামের এই 5টি স্তম্ভ ব্যতীত ইসলামের অস্তিত্ব কল্পনা করা যায় না। স্তম্ভবিহীন যেমন একটা ঘরের অস্তিত্ব কল্পনা করা যায় না, ঠিক তদ্রূপ এই 5টি বিধান ব্যতীত ইসলামের অস্তিত্ব কল্পনা করা যায় না। একটি স্তম্ভকে, একটি খুঁটিকে যেমন একটা ঘর বলা যায় না, ঠিক তদ্রূপ ইসলামের এই 5টি বিধানের মধ্যে যে কোনো একটা বিধানকে ইসলাম বলা যায় না। কিন্তু আমাদের মধ্যে অনেক লোক এমন দেখা যায় যে নামাজ পড়ে না, কিন্তু নিজেকে বলে আমি পাক্কা ইমানদার, আমার ইমান খাঁটি ইমান আছে। ওই ব্যক্তি হচ্ছে খাঁটি ইমানদার না, ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফিক। কেন মুনাফিক? কারণ একজন মানুষ যখন শাহাদা বাণী পাঠ করলো, সে যখন ইসলাম গ্রহণ করলো, তার উপর 1 নম্বর যেটা ফরজ হয়ে গেল শাহাদা বাণী পাঠ করার পর, সেটা হচ্ছে নামাজ। তাকে নামাজ পড়তে হবে, এটা তার উপর ফরজ হয়ে গেল। এটার নামই হচ্ছে সালাত।